উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনুপমা দাস, আজকের সভায় সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আতাউর ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক নাজরু ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত জনসাধারণ সম্পাদক জনাব রবীন পাল, মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা সিটি কর্পোরেশনের কৃষি অফিসার অতিরিক্ত দায়িত্বে থাকা অত্র উপজেলার সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তা এবং মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সভাপতি আলাপাই এবং অর্থ সম্পাদক জনাব শাহানুর চাচা এবং বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মেম্বারবৃন্দ, অনলাইন প্রেস ক্লাব এবং উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ, আজকের সভার সকল সুধীমণ্ডলী এবং কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে নিজে উপস্থিত করতে পেরে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাঝে এসেছেন, স্যারের গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং বক্তব্য আমরা শুনব। আমরা বেশি কথা বলবো না, বেশি কথা বলতে চাইবো না। আজকে আমার খুবই ভালো লাগছে এই কারণে, আমি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পাশাপাশি একজন খুদে কৃষক। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার থানা কম্পাউন্ডের আশেপাশ আপনারা যদি দেখেন, থানার ভিতরে থাকা সকল প্রতিটি জায়গাতে শীতকালীন মৌসুমে আমরা এখানে বিভিন্ন প্রজাতির শাক এবং থানা বাউন্ডারির বাইরেও আমরা বিভিন্ন সবজি আমরা করেছি, রোপণ করেছি, ফলন করেছি। আজকেও আমাদের নিজের ফলিত শাক সবজি দিয়ে আমরা লঞ্চ করেছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে শোকের সংবাদ। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা যেখানে আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক 1 ইঞ্চি জায়গাও কৃষিজ জায়গাও যেন পতিত না থাকে, সেই লক্ষ্যে আমরা সত্যিকার অর্থে সবাই কাজ করে যাব এবং এটাই আমাদের আমরা মনে মনে ধারণ করলে হবে না, বাস্তবে আমাদেরকে এটা কাজ করতে হবে। সেই কৃষক হিসাবে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা এই যে বন্যা দুর্গত এলাকাকে অত্যন্ত সুন্দর করবে, কারণ দৈনন্দিন মানুষের চাহিদা মেটানোর জন্য ন্যূনতম শাকসবজি যেটুকু কৃষিজ পণ্য, আমরা কৃষি প্রধান দেশের নাগরিক হিসাবে আমাদের কৃষি সম্পদ যদি ঝুঁকিতে পড়ে যায়, আমাদেরকে অবশ্যই রপ্তানি মুক্ত হতে হবে এবং আমাদেরকে মুদ্রাস্ফীতির মতো ঝুঁকিতে পড়তে হবে। এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে সজাগ থাকবো এবং অনুরোধ করবো আমাদের কৃষক অফিসার মহোদয়, আমরা যে কৃষক সেটা অবশ্যই আমাদের ওনাদের সহযোগিতা আমরা পেয়ে আসছি। পাশাপাশি আজকের যে নারিকেল গাছের যে চারাটা দেওয়া হচ্ছে, এই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ, আমরা দেখেছি উপকূলীয় অঞ্চলে রাস্তাঘাট বা বেড়িবাঁধগুলো না ভাঙার জন্য নারিকেল গাছ অনেকটা গাইডওয়ালের মতো কাজ করে। নারিকেল গাছ উপরে যেমন লম্বা, নিচে শিকড় এত বিস্তৃত, এত কঠিনভাবে মাটিটাকে আঁকড়িয়ে ধরে, সেই লক্ষ্যে নারিকেল গাছ উপকূলীয় অঞ্চল এবং সরকারি রাস্তাগুলোর ধারে যদি লাগানো যায় এবং সেগুলো যদি পরিচর্যা করানো যায়, অত্যন্ত ভালো লাগে। এই গত 2 দিন আগে আমি খন্দকার বাজার এলাকায় একটা জায়গাতে গিয়েছিলাম। ওখানে একটা বাড়িতে গিয়ে আমার এত বেশি ভালো লাগছে, রাত্রিবেলা 999 কল অ্যাটেন্ড করতে। রাতের 3টা, 3:30 বাজে আমি গিয়েছি। একজন প্রবাসী ভাই কল করেছিলেন, কিন্তু রাস্তার দুধারে এতগুলো গাছ দেখেছি, আমার মনটাই ভরে গেছে। জায়গাটার নাম স্পেসিফিক আমি বলতে পারছি না, মানে খন্দকার পাড়ার আশপাশ, কিন্তু রাস্তার দুধারে এত সুন্দর গাছ, একটা গাছও কেউ কাটে নাই এবং সেই মানুষগুলো আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তারা গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করেছে। আমরা প্রত্যেকে এমনটাই হওয়া চাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের মাঝে আসার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গতকালকে স্যারের ওখানে আমরা মিটিং করেছি, রাত্রে প্রায় 11, 12টা, 1টা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ধর্মার্থ মানুষের পাশে কিভাবে থাকবো, কিভাবে কাজ করে যাব। স্যারের নির্দেশনায় গত 4 দিন ধরে আমরা রান্না করা খিচুড়ি বিভিন্ন ইউনিয়নে আমরা দিয়ে যাচ্ছি এবং ইট উইল বি কন্টিনিউ ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে প্রান্তে পুলিশিং পরিষেবাটা পৌঁছে দেবো, সেটা ইনশিওর করতে চাই এবং আপনারাও নির্দ্বিধায় নির্বিঘ্নে আমাদের সহযোগিতা নেবেন, সেই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ রাশেদুল হক।